ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আজ সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। দেখতে পাচ্ছ প্রতিটা পাতা ফ্রেশ, হাতে পরে নিয়েছি মেহেন্দি। এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানে দুধ, ঘি, মধু, একটু চিনি আর এই সমস্ত দিয়ে আর গঙ্গা জল দিয়ে আমি একটা পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। সাথে নিয়েছি আতপ চাল, এদিকে গাছের টগর ফুল, নয়নতারা ফুল, আর নিয়েছি হরতকি, সুপারি, আর নিয়েছি একটা পৈতে, আর সাথে একটা ফল নিয়েছি, যদিও আমার আরও দুটো ফল লাগতো, সেটা আমি বিকেলে দেবো আজ। তো এর মধ্যে দইও রয়েছে, অবশ্যই টক দই, আর একটা গোটা নারকেল খোসা ছাড়ানো অবশ্যই। আর এই হলো আমাদের ঘরের মহাদেব। আমাদের আর বাইরে যেতে হয় না একদমই ঠাকুরকে পুজো দিতে, মানে শিবলিঙ্গে জল ঢালতে বা শিব পুজো উপলক্ষে যে আমরা অনেকে বাইরে যাই, যেটা আমার বিয়ের আগে আমি যেতাম অন্য জায়গায় জল ঢালতে, সেটা আমার এখন বাড়িতেই করা হয়। আমার আর বাইরে কোথাও যেতে হয় না। আমার বরমশাই অলরেডি পুজো দিয়ে ফেলেছে, দিয়ে উনি অফিস চলে গেছেন। আমি এখন পুজোটা দিলাম। দেখতেই পাচ্ছ আমাদের ঘরের মহাদেবকে, সকলেই প্রণাম করে নাও। মহাদেবের উদ্দেশ্যে তোমাদের মনস্কামনা থাকলে বলে নাও। আর আজ শ্রাবণ মাসটা তোমরা কেমন কিভাবে পালন করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সকলের দিনটা ভালো কাটুক, শ্রাবণ মাস ভালো কাটুক, বছরটাও ভালো কাটুক, আর সকলের মঙ্গল হোক, মহাদেব সকলের মঙ্গল করুক। গতকাল আমি বেরিয়েছিলাম, ভাগ্যবশত বেলপাতাগুলো আমি একটা গাছের থেকেই তুলে এনেছি। যদিও বলে নাকি যে বেল গাছে বেল না হলে সেই বেলপাতা নাকি পুজোয় লাগে না। তো আমার এক উদ্দেশ্য, আমি বলছি এর জন্যই যে আমি বেলপাতাগুলো একটা গাছ থেকে তুলে এনেছি, যে গাছে বেলও ছিল আর ফ্রেশ, প্রতিটা পাতা ফ্রেশভাবে তুলে এনেছি। মনটা না অন্যরকম শান্তি মেলে আমার যখন আমি নিজে এত সুন্দর ফ্রেশ পাতাগুলো পাই। কারণ শ্রাবণ মাসে আমি চেষ্টা করি অন্তত কোনো গাছের থেকে বলে, কোনো বাড়ি থেকে মানে কিনে হোক, আমি দেখে শুনে পাতাগুলো বাছাই করে আনি, নিখুঁত পাতা, সেটা আমার দুটো পাঁচটা যাই হোক। আর একটা কথা, ফুল আমি পাইনি, মানে এমন সময় আমি বাইরে বেরিয়েছিলাম, যখন আমি ফিরছি তখন ফুলের দোকান সবে বসছে। ফুলটা কিনতে হলে দরকার সেই এখন আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, তার জন্য ফুল একদমই কেনা হয়নি। শেষমেশ কী করলাম, ভাবলাম না গাছে ফুল আছে, সাদা ফুল, সেই দিয়েই পুজো হবে। তো নয়নতারা ফুলে 1 পিস পেয়েছি, আর আমাদের নীলকণ্ঠ ফুল আছে গাছ, কিন্তু ফুল হয়নি। তো শেষমেশ টগর ফুল বরমশাই সকালে ঘুম থেকে উঠে তুলেছে, সেই ফুল দিয়েই পুজো দেওয়া হয়েছে। আজ বাড়িতে না, শ্রাবণ মাসের সোমবার তো পড়েই গেছে। আজকে প্রথম সোমবার আমি শ্রাবণ মাসটা সম্পূর্ণ পালন করি। তো এখন পুজো দিয়ে আসলাম। আমার হাজব্যান্ড মানে আমার বরমশাইয়ের পুজো দেওয়া হয়ে গেছে, ও খেয়ে দিয়ে অফিস চলে গেছে। সকালবেলা ঘুম থেকে অনেক দৌড়াদৌড়ি করেছি, তারপরে ও বরমশাই আবার দোকানে গেছিলো, মিষ্টি দোকানে দই আনতে, গতকাল আনেনি বলে সে দোকান খোলেনি 7:30টার সময়। তারপরে আবার কী করলাম, ওকে আবার স্কুলে নিয়ে যেতে হবে, তো আমাকে আবার কিছু কিনতে হবে, তো কিছু কিছু জিনিস নারকেল এই সমস্ত কিছু ঠাকুরকে দেওয়ার জন্য ওই ছেলেকে নিয়ে আমি আমার বড়মার স্কুলে গেলাম, ওকে দিয়ে আমরা একটু বাজার করে তারপর বাড়ি আসলাম। মানে এতটা মানে ফাস্ট কাজ সকালে আমাদের, এতটা মানে পরিমাণে প্রত্যেক দিন যুদ্ধ লেগে থাকে না। যেদিন অফিস ছুটি থাকে ব্যাপারটা আলাদা, যেদিন ছুটি না থাকে আর স্কুল যদি না থাকে ব্যাপার আলাদা। কিন্তু স্কুলও থাকলে, অফিস থাকলে, আর এই পুজো আচ্ছা থাকলে যেটা হয়, আর রান্নাবান্না তো অবশ্যই আছেই। তো সেই সমস্ত কিছু কমপ্লিট করে ওকে দিয়ে এসে তারপরে আমি বড়মশাইকে আগে ছেড়ে দিলাম, মানে ওর নিয়ম কাজটুকু পুজো আচ্চাটা করে নিল মহাদেবের। আমাদের ঘরে যেহেতু শিবলিঙ্গ আছে, আমাদের আর বাইরে যেতে হয় না, সেটা শিবরাত্রি বলো, নীল পুজো বলো, নর্মাল এই যে শ্রাবণ মাসের পুজো বলো, কোনো কিছুতেই যেতে হয় না। আমরা নর্মাল গেলাম কোথাও মন্দিরে, সে ব্যাপার আলাদা। তো ও চলে গেল অফিসে, রেডি ফেডি করে দিয়ে খাওয়া দাওয়া দিলাম। আজকে যদি আমাদের আজ সেদ্ধ ভাত, মানে তাও আবার ওই আতপ চাল সেদ্ধ চালের ভাত না, পুরো গোবিন্দভোগ চালের ভাত আর আলু সেদ্ধ, সন্দক লবণ দিয়ে ঘি দিয়ে খাওয়া, এটাই, আর কিছু না আজকে সারাদিনের। আর ফল টল খেতে পারবো। আর বিকেলবেলা একটুখানি ভাবি ডালিয়া করে নেবো, সবজি দিয়ে ডালিয়া করে নেবো, ওটাই রাত্রে হয়ে যাবে। আমরা এটা মানি প্রত্যেক শ্রাবণ মাসে, এই বলতে নেই, আমরা 7 বছর মনে হয়, 7 বছর মনে হয় চলছে রানিং শ্রাবণ মাস মানি। 7-8 বছর হবে আমরা শ্রাবণ মাসটা মেনে চলেছি। কারণ দেখতে দেখতে আমার ছেলে 5 বছর বয়স হয়ে যাচ্ছে, কিন্তু তার আগে থেকে আমরা শুরু করেছি। তার উপলক্ষেই বলছি, হিসাব করলে পাওয়া যাবে, যাই হোক যেটা বলার। আর ও বেরিয়ে গেলে এখন আমি আবার স্নান করলাম, কারণ ওইসব ধরেছি, যদিও এটাও মানা হয় না ওই গোবিন্দভোগ চালকে, তবুও আমি আবার কী করলাম, গায়ে জল টল ঢেলে আবার চান করেছি। পরে তারপর ঠাকুর ঘরে গেলাম, তোমাদেরকে দেখালাম জিনিসগুলো, সমস্ত প্রসেসগুলো। তো ওই জিনিসগুলো সব ফলো করেছি, ফলো করে পুজো আচ্চা দিয়ে এই বেরোলাম। এখন আমি 1 মুঠো খাবো, অল্প একটু খেয়ে, জল টল খেয়ে তারপরে আমি রেডি হব। রেডি হয়ে গেছিলাম, আবার রেডি হতে হবে। এখন বেজে গেছে সকাল 10:30। রেডি হয়ে বেরোবো ওকে স্কুলে নিতে। স্কুলে আনার পথে আরও ভাবছি 2টো ফল নিয়ে আসবো, কারণ বিকেলবেলা আমার ফল দেওয়া হয়ে গেছে, একটা ফল দিয়েছি, বরমশাই একটা ফল দিয়েছে, আর নারকেলটা তো আলাদা করেই দিয়েছি। তো বিকেলে 3টে ফল দেবো। তো 3টে ফল না দিলেও এই লেবু আছে, পেয়ারা আছে, আর ভাবছি এটা শসা বা কিছু নিয়ে আসবো, তাহলে 3টে ফল হয়ে যাবে, ওটা বিকেলবেলা দেবো। আর একটু ওই
দুধ ওই সমস্ত কিছু যেটা বানিয়েছি ওইটা দিয়ে আর 3টে ফল দিয়ে আবার বিকেলে জল ঢালবো স্নান করে। এইভাবেই চলে সোমবারগুলো আমার শ্রাবণ মাসে। তোমাদের কেমনভাবে চলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাকে আমার ভিডিওকে এবং আমার ছবিগুলো যদি ভালো লেগে থাকে তবেই পাশে থেকেও ফলো করো, এটাই বলবো, আর কিছু না। কারণ নতুন নতুন ভিডিও আসবে, একটু সময়ের অপেক্ষা, আর কিছু না। একটু অনেক রকম কাজ রয়েছে, ছেলের পরীক্ষা রয়েছে, মেন যেটা পারফেক্ট ব্যাপার। সেরকমভাবে তো ওকে চাপ দেওয়া হয় না, যদিও আমি একটু চাপ দিলে আমার বরমশাই ভীষণভাবে রাগারাগি করে যে বাচ্চা মানুষ, ওকে এখনও চাপ দেওয়ার দরকার নেই, 5 বছর হয়নি, এত কেন চাপ দিচ্ছ। তো সামনে পরীক্ষা, একটু তো চাপ দিতেই হবে। তো এই সপ্তাহ সামনের সপ্তাহ মিলে 2 সপ্তাহ ধরে পরীক্ষা চলবে। তো তার মধ্যেই আমাকে একটু ওকে নিয়েই দৌড়াদৌড়ি করতে হবে, পড়াশোনা এটা ওটা করানো, তারপরে আমারও ক্লাস থাকে না, আমার প্র্যাকটিস থাকে, ক্লাস থাকে, তারপরে কাজ থাকে। তো আমি আবার ভিডিও শুরু করব, একটু সময়ের অপেক্ষা, আর কিছু না। তোমরা সাথে থেকো, পাশে থেকো, সকলের মঙ্গল হোক এই কামনা করি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।